ছিল, খুব ভয়ের মধ্যে ছিল, কিন্তু ধীরে ধীরে আমি ওকে আশ্বাস দিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এইভাবে মেলামেশা করতে করতে আমার ওকে ভালো লাগতে শুরু করলো। ওর আগের জীবনটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না স্যার, এই জন্য আমি ওকে বিয়ের প্রস্তাব দিলাম। কিন্তু স্যার যবে থেকে মল্লিকা আমার জীবনে এসছে, ওর জীবনটা বিপদের মধ্যে পড়ে গেছে। তার মানে কি বলতে চাইছেন আপনি? স্যার আগের সপ্তাহে আমরা সিটি স্কোয়ার মলে গেছিলাম, বিয়ের প্রস্তুতি একদম জোর কদমে চলছিল। ম্যাডাম, মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। আমায়? চিনতে পারলেন না আমাকে? না, আমি চিনি না আপনাকে। কি বলছেন চিনতে পারলেন না? এই দেখুন পোড়া মুখ, বোট, কিছু মনে পড়ছে না আপনার? না সরি, আমি আপনাকে চিনি না। কি বলছেন আপনি চিনতে পারছেন না? আমি জানি তো আপনি দিয়া ম্যাডাম, তাই না? আপনার কিছু ভুল হচ্ছে। আমার নাম মল্লিকা। আরে আপনি দিয়া ম্যাডাম তো। বোটে আপনি এসেছিলেন আপনার জন্মদিন পালন করতে, মনে নেই? না। নেই কি করে? আপনি মনে করুন। আরে আমার হাত- এই দেখুন আমার পোড়া বেদান্ত, মুখ। হাত ছাড়ো। আমার কোনো ভুল হতেই পারে না। বেদান্ত। আপনি চিনতে এই, পারছেন না আমাকে? ছাড়ো গে, আমি ছাড়ো চিনি গে। না আপনাকে। হাত দিচ্ছিস কেন কি গায়ে? বলছেন কি? উনি তো আমাকে চেনেন, দিয়া ম্যাডাম। এনার জন্যই আমার মুখটা পুড়ে গেছে, এখন আমাকে চিনতেই অস্বীকার করছে। তুই এখান থেকে বেরো, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকবো। আরে পুলিশ! আরে পুলিশ! এই, দাঁড়া, দাঁড়া। পুলিশকে ডাকবে ও। কিছু হয়নি, ইটস অল রাইট, ইটস অল রাইট। চলো চলো, তুমি গাড়িতে বসো। সেই লোকটা আর কোনোদিন সামনে এসেছিল? না স্যার, কিন্তু ওর দুদিন পরে হ্যালো, কেমন আছো সোনিয়া? সোনিয়া? মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে সোনিয়া বলে কেউ থাকে না, রং নাম্বার। থাকে আমি জানি, আমি ওর সাথেই তো কথা বলছি। আর খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আসব, তোমার কাছে, তোমাকে মারার জন্য। বেদান্ত, তোমার এই ঘরে যে লোকটা মারা গেছে তার সঙ্গে এর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। হতে পারে ও তোমার ওয়াইফকে মারতে এসেছিল কিংবা হুমকি দিতে এসেছিল। কিন্তু একটা কথা সত্যি যে এটা সেই লোক না যার মুখে ক্ষত ছিল। আমরা চেক করেছি, কিচ্ছু ছিল না। কিন্তু 100% কোনো না কোনো কানেকশন তো আছে। গুলি, গুলি, না না না, ইনজেকশন। না, কাম ডাউন, কাম ডাউন। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, ছেড়ে দাও। মল্লিকা, আর ইউ অলরাইট? রিল্যাক্স, তুমি হসপিটালে আছো, একদম সেফ আছো। মল্লিকা, মল্লিকা, মল্লিকা কেমন আছো তুমি? হ্যাঁ, ও গড, কেমন, ঠিক আছো তো তুমি? ঠিক আছো? ডক্টর ঈশান্ত, আপনি বলছিলেন যে বেদান্তকে, যে মল্লিকা একটু অস্থির হচ্ছিল, কিছু বিড়বিড় করছিল, কি হয়েছিল ওর? আসলে মল্লিকা যখন জ্ঞান ফিরল, খুব অদ্ভুত ধরনের কথা বলছিল। এরকম মনে হচ্ছিল যেন ও এখানে তো আছে, কিন্তু ওর মস্তিষ্ক অন্য কোথাও। মানেটা কি? এরকম মনে হচ্ছিল যেন ও কোনো পুরনো ঘটনার কথা মনে করছিল। ওর অবচেতন মন যেন ওই ঘটনাটাই দেখছে। মল্লিকা, দেখো, ঘাবড়িও না, কিচ্ছু